নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি গতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থিত করব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি গল্প। গল্পটির নাম মায়ার শক্তি। মহর্ষি নারদ একদিন নারায়ণকে বললেন, ঠাকুর, তোমার যে অঘটন ঘটন পটীয়সী মায়া তা আমাকে দেখাও। নারায়ণ বললেন, তথাস্তু। পরে একদিন নারদকে নিয়ে ঠাকুর বেড়াতে বেরোলেন। অনেক দূর বেড়াতে বেড়াতে ঠাকুরের পিপাসা পেল। তিনি বললেন, নারদ, যেখানে পাও আমাকে একটু জল এনে দাও। নারদ তাড়াতাড়ি জলের চেষ্টায় গেলেন। খানিক দূরে গিয়ে একটা নদী দেখতে পেলেন। নদীর তীরে গিয়ে দেখলেন এক পরমা সুন্দরী যুবতী সেখানে বসে আছে। তার রূপ দেখে নারদ মোহিত হয়ে গেলেন। তিনি নিকটে যাওয়া মাত্র যুবতীটি মিষ্ট স্বরে আলাপ করতে লাগল। অল্পক্ষণের মধ্যে উভয়ের প্রণয় হয়ে গেল। নারদ সেইখানে তাকে নিয়ে ঘর সংসার করতে লাগলেন। ক্রমে তার অনেকগুলি ছেলে মেয়ে হলো। নারদ স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে ঘরকন্যা করছেন। এমন সময় সেখানে ভয়ানক মড়ক হলো। নারদ সে দেশ থেকে পালাবার পরামর্শ করলেন। নারদের স্ত্রীও তাতে রাজি হলো। নারদ ও তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে যখন নদীর সেতুর ওপর উঠলেন, তখন একটি একটি করে তার ছেলে মেয়েগুলি অবশেষে তার স্ত্রী সেতু থেকে পড়ে গিয়ে মারা গেল। নারদ তাদের শোকে হাপুস নয়নে কাঁদছেন। এমন সময় ঠাকুর সামনে এসে বললেন, কই নারদ, জল কই? আর তুমি কাঁদছই বা কেন? ঠাকুরের দর্শন পেয়ে নারদের সব কথা মনে পড়ল। তখন তিনি নারায়ণকে বললেন, ঠাকুর, তোমাকে নমস্কার, আর তোমার মায়াকেও নমস্কার। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে এই রকম আরও অনেক গল্প আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। খুব ভালো থাকবেন। ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।